বন্ধুগণ আরো কিছু মায়ের কথা শুনেন বন্ধুগণ। কবি বলে কবিতাই শুনেন দিয়া মন, কবি বলে কবিতাই শুনেন দিয়া মন। যেদিন থেকে মায়ের পেটে, যেদিন থেকে মায়ের পেটে জন্ম আমার হয়, সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায়। 9 মাস ধরে যত্ন করে, 9 মাস ধরে যত্ন করে পেটে করে রয়। 9 মাস ধরে যত্ন করে পেটে করে রয়। উঠা বসা চলা ফিরা মায়ের কতই কষ্ট হয়। প্রসবেরই সময় মাতা, প্রসবেরই সময় মাতা ভীষণ কষ্ট পায়। প্রসবেরই সময় মাতা ভীষণ কষ্ট পায়। কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায়, কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2 বছর কোলে চড়ে, 2 বছর কোলে চড়ে দুধ পান করে। মলমত ভিজে মায়ে চড়ে শীতে মরে। এত কষ্ট করে মাতা, এত কষ্ট করে মাতা তবু দুঃখ নাই। এত কষ্ট করে মাতা তবু দুঃখ নাই। তোমার কাতি ভালো হবে এই তোমায় চাই, তোমার কাতি ভালো হবে এই তোমায় চাই। এখনো মায়ের সেবা করো, এখনো মায়ের সেবা করো যত মুসলমান। এখনো মায়ের সেবা করো যত মুসলমান। নইলে কিয়ামতের কোঠে সোজাই জাহান্নাম, নইলে কিয়ামতের কোঠে সোজাই জাহান্নাম। সম্মানিত আজকের সভাপতি, আগত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহর অশেষ দয়ায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে প্রায় গভীর রাত পর্যন্ত এমনই একদিন মজলিসে বসে আল্লাহ ও তার রাসূলের দ্বীনের কথা শুনতেছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একদম ভাইজান, আপনারা বুঝতেই পাচ্ছেন অবস্থা খারাপ নাকি?
বুঝানোর দরকার নাই, আর ওই বলার দরকার নাই। পাচ্ছি না গো ভাই এইসব বলা, আপনারা বুঝতেই পারছেন যে পজিশন খুব খারাপ। সইব কত? হ্যাঁ বলেন, আল্লাহ সহজ। প্রতিদিন প্রতিদিন আবার কেউ কেউ ব্যান্ড লাগাইছে, ব্যান্ড লাগিয়ে এমন করে হাত পা ধইরা ফুসলা ফাইসলা গুষ্টি মেরে দিয়েছে। গতকালকে করেছি দুবার, তার আগের দিন করেছি দুবার, আজকে আবার আগামী কালকে এখান থেকে যাব কলকাতা হাওড়া। এ হাওড়া আপনারা হয়তো ভাবছেন যে কি হাড়ুয়া লই ভাই, হাওড়া। হ্যাঁ, তা হাওড়া মানে ওই হাওড়া উলবেড়িয়া বাগনান হাওড়া। কলকাতা থেকে 65 কিলোমিটার ভিতরে হাওড়া। ওই যে হাওড়া ব্রিজ, ওইদিকে দুবার দিতে হবে। তো ভাইজান ফের আর একটা ব্যান্ড লাগা ছিল আমার হরিশ্চন্দ্রপুর চাঁচল রতুয়াতে, এই ব্যান্ড লাগা ছিল। আমি ডাইরেক্ট বললাম আমার ওই সাথে যে থাকে, বলে দাও মামুর বাটাকে আর চলে না। হ্যাঁ, একটাই কথার উপরে ধরে থাকো, কিচ্ছু কইবে না, ওই চলে না। ব্যাপার খুব খারাপ। তো যাই হোক ভাই, এই পজিশনেই আমি আপনাদের কিছু বলবো বলে পবিত্র আল কোরআনের সূরা আল বাকারা থেকে এবং অন্য একটি সূরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি এবং বুখারীর শরীফ থেকে একটা ছোট্ট হাদিস পড়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কথা বলো না গো, কথা বলো না। আর এরা খুদবুদ গরম লাগছে, গরম তো লাগবে। তো তেমন গরম নাই, আমার মতন গরম লাগলে তো বুঝতে পারতে আমাকে কি গরম লাগে। আমি তো আজ বয়স হলো 39 বছর, আর বিহা কয় নাকি আপনার সেদিকে বিহা করা, আর বিহা করা হলো 19 বছর। আর বিছানার ওপরে বিছানায় শুইছি 20 বছর থেকে। মানে আমাকে ডর দেখে দেখে, ভয় দেখে দেখে বিছানায় সুতাল যায়। তুই যে বিয়ে করবি কছি, ধারকে মালদার ওই দিকের ভাষা তো একটু আলাদা। তুই যে বিয়ে করবি কছি, তো তুই মাটিতে ধুলাতে শুয়ে থাকছি, তোকে কোন বেটি ছেলে বিয়ে করবে? তখন ডরের চোটে বিছানায় শুতে লেগেছে। তো ভাই আমার এত গরম যে আমি 1-2 করে আমার 18 বছর বয়স পর্যন্ত আমি মাঝেতে শুয়েছি, মাটিতে। এত গরম, বুঝতে পারলেন? তো আল্লাহ, একটা ছোট বাচ্চা, একটা মা বোনেরা বলে, আমার মা বেশি বলতো, মা দুনিয়াতে নাই, মা বলতো যে যাহা ধায়, একটা প্রবাদ বাক্য, যে যাহা ধায় সে তাহা কি, যে যাহা ধায় সে তাহা পায়। তো যে গরম যে সহ্য করতে পারত না, তো আল্লাহ বাকি জীবনটা কেমন করে কাটাবো খুব টেনশনে ছিল। কিন্তু আল্লাহ বলে যে তুই টেনশন করিস না। আমি তো প্রায় জায়গায় ওয়াজ করি যে টেনশন করিও না, তো আমাকে আল্লাহ বলছে তুই টেনশন করিস না। তো
তোকে এমন মোটা মোটা করে টাকা দেবো যে তুই সবসময় এয়ার কন্ডিশনে থাকবি, তুই গরমই বুঝতে পারবি না কেন। তো ভাই দিনমান পড়ে আছি এসির মধ্যে, তো খালি আউয়াল ভাইয়ের লেগে আপনার এখানে একটু তাড়াতাড়ি চলে এসেছি যে ও ভাইকে দিবে। তো ফোনে জেনে নিয়েছিল যে 12টায় দিবে, আমি ডাইরেক্ট এসে স্টেজে উঠতাম। উমরপুরেই ছিল, আসতে আপনার এখানে 35 মিনিট টাইম লাগে উমরপুর থেকে। আগে বেশি লাগতো, এখন রাস্তাটা ভালো করে দিয়েছে, এখন 30 থেকে 35 মিনিটে উমরপুর থেকে আপনার এখানে। সেহেতু আমি যদি 11টায় বের হতাম আপনার এখানে এসে ডাইরেক্ট স্টেজে উঠতাম। কিন্তু আউয়াল ভাই সাথে ছিলেন, আমরা একসাথে গল্প সল্প করলাম, খুব সুস্থভাবে এসেছি মাশাআল্লাহ। তো ভাইরা আমার, আমি মনিরউদ্দিন বুখারীর একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসটা যখন, এই হাদিসটা নিয়ে আমি কিছু আলোচনা করব বহুদিন থেকে মনে করি, কিন্তু আমি এই হাদিসটা ব্যাখ্যা বা তার তর্জমা বক্তব্যের শেষ দিকে যখন করতে যাই, তখন যখনই বলি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কিছু বুঝুক আর না বুঝুক, বলছে এখন মৌলবি কালেকশন করবে, বাড়ি চলো। তো আজকে কিন্তু এটা দিয়েই প্রথম ওয়াজ চালু করব। বাড়ি যাবেন তো যান। তার মানে এই হাদিসটা প্রত্যেক বক্তা পাঠ করে দিয়া মুচ্ছা ওয়াজ করতে করতে লাস্টে তখন এই হাদিসটাকে যেমনি বলে তেমনি তখন এরা লুঙ্গি ঝাড়া দিতে চালু করে। মানে ওই যে খালি মসজিদ কথাটা বুঝে, বাকি তো আর আরবি ভাষা বুঝে না, তো মসজিদ বলে দিলি মানে এখন পয়সা চাইবে, তখন কিন্তু এরা পালাইতে লাগে। অন্য আর কোনো ভাষা বোঝুক আর নাই বুঝুক, মানে মসজিদ বললি মানে মৌলবি এখন মসজিদের লেগে টাকা চাইবে। ভাইয়ের আমার, এই হাদিসটার মধ্যে, এই ব্যাখ্যাটার মধ্যে, এই আরবি শব্দটার মধ্যে, এই হাদিসটার মধ্যে, এই ইতিহাসটার মধ্যে কি লুকিয়ে আছে জানেন? আল্লাহ তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। ওইটা গো, ওই যে যেখানে দিয়া পাঠাইলু আমি ওইখানে ভেবেছিলাম কলের পানি নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, আমার আল্লাহ বলেন ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, মাল মানে কি জি ভাই, মাল মানে কি? দেই ছোড়া ফের মুচ লড়াইছে আর হাসছে। এই মাল মানে অন্য বুঝে নিয়েছে, আমাদের হরিশ্চন্দ্রপুরের মতো। আবার আমার হরিশ্চন্দ্রপুরের দিকে আবার বিটি ছেলেকে মাল বলে, আপনার দিকে ও বলে নাকি? মাল মানে আল্লাহ বলছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে, টাকা এবং পয়সা দিয়ে
ওই টাকা পয়সা ধন সম্পদকে বলা হয় মাল, কিন্তু এই কিছু বেছাদ্ধর বেটা ছেলে এই মায়া লোককে বলছে মাল। তবে আপনাদের এদিকে বলে না, জোরে বলি আলহামদুলিল্লাহ। যত নামের শয়তান ওলামাদের ওই দীক্ষা করে। একদিন একটা বুড়াও বলছে যাবে, দেখ 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 চলে গেল। কি জি চাচা, বিশ্বাস করেন আমার কানে শোনা, চোখে দেখা। ভাইজি এত কথা বলি পারলাম না, মনে হয় আর পারবো না, এই দুনিয়ার সময় শেষ। আমার আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, রে ইমানদার ব্যক্তি গণেরা, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস করেছ, যারা আমার নবীকে নবী বলে স্বীকার করেছ, যারা আমার সৃষ্টি জগৎকে বিশ্বাস করেছ, হে বিশ্বের বিশ্বাসী গণেরা, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো এবং ন্যায়ের প্রতিষ্ঠা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারাই দেখবে কার কল্যাণ করব? তোমাদেরই কল্যাণ করব। তোমরা মাল খরচ করো। শুধু ওই এক জায়গাতে ওয়াজ করছি, তো এক জায়গাতে ওয়াজ করছি, তো ওরা হানাফির মধ্যে, আমাকে তো আবার হানাফিরাও নিয়ে যায়। আমি কিন্তু ভাই সবারই বক্তা, শুধু ইহুদি আর খ্রিস্টান আর হিন্দু বাদে, আর ওই আর এক গালা কয়ে শিয়া, এই এরা বাদে বাকি মুসলমানের যত মাযহাব আছে, দেওবন্দি, বেরেলি, হানাফি, মুজাদ্দিদিয়া, সিদ্দিকিয়া, ধুমুকিয়া, তুমুকিয়া, উমুকিয়া, আমি সবারই বক্তা, খালি মুসলমান হইলে হইল। বুঝতে পারলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা? তো আমি প্রত্যেক স্টেজেরই বক্তা, আমি কুল্লো মুসলিম, আমি সমস্ত মুসলমানের বক্তা, আর আমাকে সব মাযহাবেই নিয়ে যায়। তো ওরা তো আমাকে জানে। এই যে আগামীকালকে যে দুবার মারবো, তো একটা আছে দেওবন্দি আর একটা আছে ফুরফুরা, ওই যে আব্বাস সিদ্দিকের দলের লোক। তো ফুরফুরা আর তবলিগি, মানে ওরাও হানাফি, ওরাও হানাফি, তবে এদের এবং ওদের মধ্যে পার্থক্য আছে। ওরা মাজারে চাদর দেয়, এরা মাজারে চাদর দেয় না। ওরা পীর মানে, এরা মানে না। কিন্তু আমাদের মধ্যে আর আবার তবলিগ দেওবন্দির মধ্যে আবার ডিস্টেন্স আছে। আমার ভাইরা, খালা হলো না খালার বেটি হলো, তুমি খালি হাইটা বেড়াও, ওইগুলো কইও না। হ্যাঁ, যে দেওয়ার ও ঠিক ডাইকে দিয়ে দিবে, তুমি খালি হাইটা বেড়াও। হ্যাঁ, তো আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানো তো, আর ওদের মধ্যে যখন আর ওই যে গোল গোল করে পাগড়ি বাঁধা থাকে, ওইগুলাও ফের এক ধরনের মুসলমান। তো বেশিরভাগ যখন ওই পাগড়ি বাঁধা গেলা আল্লাহর কাছে যায়, ওই যে গেরুয়া কালারের আর সবুজ কালারের পাগড়ি বাঁধা থাকে, ওরা হলো বেরেলি, ওরা হলো খাজা গরিব নামাজের ভক্ত। তো ওরা খাজা গরিব নামাজকে মোটামুটি নবীর কাছাকাছি নিয়ে চলে যায়। তো অর্ঘ্য মধ্যে যখন জালসা করতে যায়, তখন ওরা যত মৌলবি আছে অর্ঘ্য মধ্যে সবাই একবার করে এসে দেখা করে যাবে, দিয়ে মানে আমাকে দেখলে অর্ঘ্যে কইয়া খালি কাঁপে, দিয়ে বলবে যে কি মৌলানা আপনি ওইরকম ওয়াজ করবেন না, খালি মানে যে কি আল্লাহ রসুলের
এবং তাবেঈনদের জীবনের কথা বলবেন। মানে হয় সাহাবীদের জীবনী বলবেন, না হলে নবীর ঘটে যাওয়া জীবনের কথা বলবেন। কিন্তু আপনি মাসলা মাসাইল বা তর্ক বিতর্ক আলোচনা করবেন না। এই সতর্ক স্টেজে যাওয়া পর্যন্ত 15 থেকে 20টা অভিযোগ আছে। আপনারা দেখবেন বহরমপুর খাগড়া রেলগেট পাওয়ার আগে একটা বিশাল গেট বানা আছে, আর আমার ছবি দেওয়া আছে মাইকে। এই আগামী 15-20 দিনের মধ্যেই মনে হয় প্রোগ্রামটা আছে নাকি জানি না। একদম খাগড়া রেলগেটে ঢুকতে একদম মেন রোডের ধারে। তো দেখছি তো আমার বাম পার্শ্বের একটা বিশাল পাগড়ি দেওয়া আছে। এখন থেকে ফোনে আসছে যে মৌলানা আপনি একটু ওইগুলা বক্তব্য দেবেন। মানে এইগুলা লয়, হাড়োয়াতে যেগুলা বক্তব্য চলছে, পাঁচগাছির বক্তব্য, এগুলা লয়, ওই জীবনী। তো ওই ঠিক এক জীবনী, এক জালসাতে যে জীবনী, আহা আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা, আমার মায়েরা, শুনে জানা রাতের বেলা ওই হযরতে হানজালা এগুলা ওয়াজ ওরা শুনবে বাহাদুর খুব। আর এগুলা ওয়াজ যদি করতে লাগো সব কাইন্দা বেকুল হয়ে যাবে। আর চোখের পানিতে কার দাড়ি ভিজবে, কে খালি রুমাল দিয়া মুজবে, কাইন্দেছিলি আঙ্গুরটা। ওই হযরতে হানজালা তার সুন্দরী রমণী বিবি সাহেবাকে বুকে জড়িয়ে নিয়ে তারা মহব্বতের মিলন করেছে। আর কে জানি কে রে, হঠাৎ করে হানজালার কাছে এক খবর গেল, আর জানো গো হানজালা, আল্লাহর নবীকে জানো আল্লাহর জমিন থেকে শহীদ করে দিয়েছে। হযরতে হানজালা নবীর শহীদের কথা শুনে বিবির কাছ থেকে উঠে ময়দানে চলে গেলেন। কে আমার নবী কেমন শহীদ করলো রে, আমি তাকে শহীদ করে আমি নিজেই শহীদ হয়ে যাব। আমার নবী দুনিয়া থেকে চলে যাবে আর আমি হানজালা দুনিয়াতে বেঁচে থাকব। না 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 না, আমি বেঁচে থাকতে পারি না। কে আমার নবী কেমন করে শহীদ করলো, এই বলে হানজালা তার সুন্দরী রমণী বিবি সাহেবাকে ছেড়ে দিয়ে তার মহব্বতের মিলন করে সেই গোসলের সময় দিল না, যেন তার গোসলের সময় দিল না। বিবির কাছ থেকে উঠে চলে যাচ্ছে। বিবি তার বলে, ওগো স্বামী জান, ওগো হানজালা, ওগো আমার স্বামী জান, তুমি তো ময়দানে চলে যাবে, আমি তো তোমাকে যেতে বাধা দিব না। কিন্তু স্বামী রে, তুমি যে অপবিত্র হয়ে গেছো, তোমার যে গোসল ফরজ হয়ে গেছে, তোমার জন্য যে গোসল ওয়াজিব হয়ে গেছে, ওগো হানজালা, আমার প্রাণের স্বামী গোসলটা দিয়ে যাও। হানজালা তার উত্তর দিয়ে বিবিকে বলে, ওগো বিবি সাহেবা, বিবি রে, আর 1 মিনিট সময় দিতে পারি না, 1 মিনিট সময় দেওয়া যায় না। এই বলে হযরতে হানজালা তার ফরজ গোসল না দিয়েই ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আর কাইন্দা বেকুল হয়েছে। আর পিছনে 4-5টা বুড়া আছে, এরকম করতে চালু করতে, ওয়াজ জমে গেছে। আপনারা দেখতে পান না বাংলাদেশের ওয়াজ গালাতে কেমন করে সব ওরা এমন ভাবে জালসা শুনে, শুনতে শুনতে ওরা পাগলা হয়ে যায়, বিকট বিকট বলি হয়ে যায়। তারপরে খুব ওয়াজ শুনবে, নবীর জীবনী শুনে আর সাহাবীদের জীবনী শুনে কাইন্দা বেকুল। আর যখন কইবা কেউ আসো গো, আমার আল্লাহ বলেছেন অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। আমার রাসূল বলেছেন, আমার আল্লাহ বলেছেন, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। এখানে আমার আল্লাহ এই কথা বললেন, আর এইখানে আমার রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় 5 গাছির মাটিতে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে।
নবীর এই হাদিসটা রেখে, নবীর এই হাদিসটার সম্মান মর্যাদা রেখে, নবীর এই হাদিসটাকে আমল করে কে আসো গো একজন দাঁড়িয়ে বলবেন আমি টাকা 5,000 দিব, তখন আর ওরাকে পেবে না, সাথে সাথে মাহফিল খালি করে বাড়ি। এর নাম কি নবীকে মানা? তখন আমি ওরাকে উল্টা পাল্টা দিতে লাগি যে তোরা সামনে বার জালসাতে আমাকে ডাক, আর না ডাক তোর কুষ্টি মেরে দেব। আমি তখন লাগি উল্টা পাল্টা বলতে, এটার নাম নবীকে মানা? যে নবীর জীবনের কথা শুনে কাইন্দা বেকুল হলো, আর নবীর দিনের কথা মানতে যা মাহফিল ছেড়ে পালালো। আবে তুই নবীর উম্মত নস, তুই নবীর দুশমন। এরকম করে তখন পড়িয়ে যখন দিতে লাগে তখন কিছু লজ্জাতে বসে। ভাইজা, আল্লাহ ও তার রাসূলের দিনের কথা শোনাটাই ইসলাম না। আল্লাহ তার রাসূলের দিনের কথা শোনাটাই মুসলমানের পরিচয় নয়। আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানকে মেনে চলার নামই হলো ইসলাম। তো আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে এমনি করে করে বুখারীর হাদিসে আমার আল্লাহ, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন যে এখানে যেমন একটা হাদিসে এখানে যেমন বলা হয়েছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহ বাইতুল্লাহ, বাইতুল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। তো যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। তবে আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। আর ওই জান্নাত এমনই এক খাতারনাকময় জান্নাত, ওই জান্নাত এমন এক আইসময় জান্নাত, ওই জান্নাত এমন এক আনন্দময় জান্নাত। ভাই গো, আমার আব্বা জানেরা, ওই যে আপনি যখন নতুন বউ নিয়েছে, প্রথম জীবনের সোহাগের রাত্রি কাটান, আপনি এমন এক আনন্দ উৎসবে থাকেন, কখন সকাল হয়ে যায় বুঝতে পারেন না। আর ওই বিয়ের পরের দিন তখন মেয়ে লোক খালি হাঁটে, এরা উঠবে না, হাঁটে। আর মালদার অধিকার ভাষা, হাঁটে এরা উঠবে না, মানুষের কি করবে, ওরা কেউ উঠা, ওরা কেউ। আর একজনে গেছে আজ প্রথম পেয়েছি দিশা পায়। এই যে সোহাগ রাত, বাসর রাত, ফুল সজ্জার রাত, এই রাতটি মানুষের জীবনে একবার আসে। কয়বার আসে? কথা বলেন, কয়বার আসে? একবার। একটা একটা ঢাল পোহর একটা হাত পাগলা চাগলা ছিল, খট করে উঠে খাড়িয়া গেছে, হাট হারগে দক্ষিণ পাড়ার যাইবে, আর 6 বার হয়েছে। তার মানে জাব্বার 6টা বিয়ে করেছে, তার লেগে কইছে জাব্বারের 6 বার সোহাগ রাত। আমি বললাম যে কি তুই জাব্বারকে যা বলবি যে প্রথম যখন বিয়ে নিয়েছে তোর প্রথম যে সোহাগ রাতটা হয়েছিল, তারপরের যে বিবিটাকে নিয়েছিলি ওই দিনটার মতন কি হয়েছিল। ও যদি বলে যে ওইটার মতন জ্ঞান হয়, এটাই উত্তর দিবে তোকে, এছাড়া উত্তর আর পাবে না। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমরা প্রথম বিবি নিয়েছে, প্রথম রাত্রি যখন বিবির সাথে রাত্রে ঘুমাই, সেই রাতটাকে বলা হয় বাসর রাত, সেই রাতটাকে বলা হয় ফুল সজ্জার রাত, সেই রাত্রিকে বলা হয় বাসর রাত। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে
জান্নাত এমন এক আনন্দময় জান্নাতের ভাই গো, ফুল সজ্জার রাত্রে, সোহাগ রাত্রে আপনি নতুন বউ নিয়ে যা আইস আরাম মস্তি পেয়েছেন, তার ডবলেরও ৭০ গুণ বেশি আইস, বেশি আরাম ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ আপনার এবং আমার জন্য এমনই এক জান্নাত তৈরি করে রেখেছে। আর এই জান্নাত এমনই এক জান্নাত যে জান্নাতে যাব না এরকম একটা লোক দেখাতে পারবেন? ও দিন মেন মদ খেয়ে মাতাল হয়ে পড়ে থাকে, ওকে যদি যা কয়ে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, ও কি বলবে? কি বলবে? কথা বলেন, কি বলবে? তো ওই আসামের দিকে এবং বাংলাদেশের দিকে ওরা কথার উত্তর দিতে খুব বাহাদুর, আর ওপর দিকে হাত উঠাইতে খুব বাহাদুর। বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং আমাদের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং এবং এই দিকে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, এই দিককার লোক কথার উত্তর দিত বাহাদুর আর হাত উঁচা কত বাহাদুর। তো একটা জালসাতে গেছি তো প্রায় 40 থেকে 50 হাজার লোক প্যান্ডেলে। আমি বলি আসেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা জান্নাতে কারা কারা যেতে চাই একটু হাত তুলে দেখি। সবাই হাত তুলেছে। তা আমার পাশে একটা ব্যক্তি বসে আছে, তো ওকে দেখে এই যে দেখছেন এই যে মুলবিটা বসে আছে, এরকমই আমার পাশে ওখানে একটা হুজুর বসে আছে। বলছে হুজুর, এই যে আপনার সামনে যে লোকটা দেখছেন, এই সালাদ জুম্মা পর্যন্ত পড়তে দেয় না, আর প্রত্যেক দিন ওর ছেলেরা ওকে ধরে মারছে। মানে 24 ঘন্টা আর মদ খাওয়ার টাইম হলো 8:30। 8:30টার সময় মদ খাবে আর গোটা রাত স্ত্রীটার সাথে মারামারি ঝগড়া করবে। আর ওই স্ত্রীটা ওরকম হাইনটা বঙ্গা হয়ে আছে, ও একদম মানে যে ওকে পিছে দেয়, তোর ভাতারের গোষ্ঠী বাড়ি, ও সাটিয়ে দেয় ওকে। তো ওই লোকটাও হাত তুলেছে আমি জান্নাতে যাবো। ও জান্নাত পাইবে কি পাইবে না পাছা দিক আর দেখে না, ও বলছে আমি জান্নাতে যাবো। তবে জান্নাত এমনই কোন জিনিস রে ভাই, যে আমরা সুদখোর, মদখোর, জেনাখোর, ব্যভিচারী, অত্যাচারী, ধর্ষণকারী, নির্যাতনকারী, চোর, ডাকাত, চুহার, চামচা সবাই বলে জান্নাতে যাব, জাহান্নামে যাব এরকম কেউ রাজি নয়। তবে জান্নাত কেমন জায়গা যে ওই জান্নাতে সবাই যেতে চায়। ওই জান্নাত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য, আমাদের জন্য বানিয়েছেন। এই জান্নাত এমনই এক আনন্দময় জান্নাত, এই জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে তারা কি ইতিহাস দিয়েছে বন্ধুরে। শুনলেন একটি ছোট্ট কথা আপনাদের বলি মা ভাই গো, এইখানে আমার রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয়, আল্লাহর ঘর বানা হয় 5 গাছির মাটিতে, আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। এইটা যেমন বুখারীর হাদিস। আর একটি বুখারীর হাদিস, বুখারীর মধ্যে আরেকটি ঘটনা পাওয়া যায়। এই যে আমার সামনে যেই ছেলেটা বসে আছে, বয়সটা তার 16 থেকে 17 বছর। এমনই এক নওজোয়ান তরুণ যুবক, এমনই এক নওজোয়ান
যুবক, বাড়ি তার মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে 42.5 কিলোমিটার দূরে। ভাইজান বন্ধুরে, এমন এক অবস্থায় তার বাড়ি, এমন অবস্থায় ছোট্টবেলায় বাবা তাকে রেখে আল্লাহর জমিন থেকে বিদায় নিল। মা 5 সন্তানকে রেখে যদি বাপ মারা যায়, ওই সন্তানটা যেন এতিম হয়ে যায়। ওই ছোট্টবেলায় ছেলেটাকে বাবা রেখে পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, ছেলেটা এতিম হয়ে গেল। ভাইজান, ছেলেটা এক তো বাবা হারা এতিম, দ্বিতীয়তে বাবার তেমন জমি জায়গা কিছুই ছিল না। দেখুন গো, তার ভিতরে জান্নাতের কি লোক। ভাইরে, আমি মনের উদ্দিন বলি, শুনলেন আমার মায়ের, আমার বোনেরা, জান্নাত মামুর বাড়ির আবদার নয় যে মদ খেয়ে তুমি বলবা আমি জান্নাতে যাব। জান্নাত মামুর বাড়ির আবদার নয় যে তুমি সুদ খেয়ে জান্নাতে যাব, এমনটাই বলবা। ভাইজান, জান্নাত এমন এক জায়গা, ওই জান্নাতে যাবে কারা? ওই জান্নাতে পাঠাবেন আমার আল্লাহ কাদেরকে? কাদের জন্য জান্নাত? কারা যাবে জান্নাত? এইবার শুনলেন ভাইয়ের আমার, ওই যে নওজোয়ান তরুণ যুবক তথা ওই নবীর জামানায়, আল্লাহর রাসূলের জামানায় মক্কা মদিনার মাটিতে তারা জান্নাতের, তাদের কি লোভ ছিল ভাই গো, হাত দুটি উঁচু করে দেওয়ার নাম জান্নাতে যাওয়া নয়। ভাইজান শুনলেন, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে তারা এই জীবনকে জীবন মনে করে নাই, এই দুনিয়াকে দুনিয়া মনে করে নাই, এই পৃথিবীকে পৃথিবী মনে করে নাই। তারা মনে করতো এটা একটি ধুলার ঘর। যেমন আমরা ছোটবেলায় ধুলা দিয়ে আট টেনে ঘর বানাইতাম, খেলতে খেলতে মা ডাকলেই ঘর ভেঙে দিয়ে চলে যেতাম। এই হলো দুনিয়া, এই হলো পৃথিবী। এটা তো 2 দিনের দুনিয়া, এটা তো 2 মিনিটের দুনিয়া, এটা তো 2 সেকেন্ডের দুনিয়া, এটা তো 2 বছরের দুনিয়া। কিন্তু ওই দুনিয়া, যেই দুনিয়াতে আপনাকে জীবনের মতো ভোগ করতে হবে, যেই দুনিয়াতে আপনি লাইফ টাইম থাকবেন, সেই দুনিয়ার 2টা জায়গা রয়েছে। একটা হলো জান্নাত, আর একটি হলো জাহান্নাম। তবে জান্নাতে যাবে কারা এবং জান্নাতি কারা, এবং জান্নাতের জন্য তারা কি কাজ করেছে শুনে নিন। ভাইজান বন্ধুরে, ওই যে শুনে নিন, ওই বুখারীর ঘটনা, ওই ইয়াতিম ছেলেটা, বাবা দুনিয়া থেকে চলে গেল, বাবার তেমন কিছুই ছিল না, এমন ইয়াতিম গরিব ছেলেটা সারাদিন কাজকর্ম করে রাত্রে বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। ভাইজান, বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, আর শুয়ে থাকতে থাকতে তার মনের মধ্যে একটা কথা এসে গেছে। সেই কথাটা কি রে? সেই কথাটা করিমের দুশ্মনী করা নয়, আব্দুল্লাহর দুশ্মনী করা নয়। আমরা সারাদিন কাজকর্ম করে যখন বালিশে মাথা দিয়ে ঘুমাই, তো আমরা তো বালিশে মাথা দিতে দিতে কি ঘুম এসে যায়? শুতে শুতে কি নিন চলে আসে না? সেটা ওপর দিকে তারা গুনারে শকেসে 1,500 টাকা আছে, বাক্সর ওই কোনাতে 1900 টাকা আছে, এগুলাই করে না। সকালে উঠে যুবের সাথে দেখা করতে হবে। আর ওই কোয়ারিমা সালার কি করবো, এরকম মনে মনে ঘুরে না। এই ঘুরতে 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 ফট করে কখন নিন চলে আসে ও নিজেই জানে না। তা আমি শুয়েছি কখন সেই টাইমটা বলতে পারবো, কিন্তু ঘুম এসেছে কখন এটা বলা সম্ভব? এটা বলা সম্ভব না। এই ক্ষমতাটা আল্লাহ কাউ কি দেয় না। তুমি সুতার টাইমটা বলতে পারবে, কিন্তু নিন আসছে কয়টা এটা বলতে পারবে না। এবার তুমি শুনেলেন বাংলা কথা। তো ওই ইয়াতিম ছেলেটা শুইতে আছে, তো ও শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে ওর মনে এই কথা চলে এসছে। কি কথা? আমাদের মনে কি কথা আছে আর অর্ঘে মনে কি কথা আসতো শুনেলেন।
ওই বাবা হারা গরিব এতিম ছেলেটা বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। শুয়ে থাকতে 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 হঠাৎ করে তার মনের মধ্যে, তার ব্রেনের মধ্যে একটা কথা আসে। সেই কথাটা কি রে? সেই কথাটা হলো আমার নবীর কথা। কি কথা? আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। আমরা একদিন চলে যাচ্ছি তো কালিয়া চকের ভিতর দিয়ে যাচ্ছি, তো এত একদম লাল টুকটুকে 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 একদম মানে লেচ্চু খালি লটকিছে তো কত। আর গাড়িতে একটা ড্রাইভার ছিল, কইছে যে কি, কইছে হুজুর এক থোকা নিয়ে আসবো। আমি যে তোর হুজুরের টাকার কম আছে বে, তুই লোকের লেচু বেড়ে খাই দিয়ে যাবি। বলছে হাইনটা আছে, বলছে হাইনটা আছে। হারুন শেখ নিম্বর 10,000 টাকা দিয়েছে। হারুন মেম্বার 10,000 টাকা। না দেখবে আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে ওই যে এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম, এই কথা আল্লাহর রাসূল বলেছেন। ভাইজি বন্ধুরে, আমি ভাবলাম দুটো লিচু পেড়ে খেলাম তো কি হলো? না 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 না, মদ খাওয়া যতটা হারাম, মদ খাওয়া যতটা পাপ, একটা অবিবাহিত মেয়েকে মেয়ের সাথে জেনা করা যতটা পাপ, ভাইজান এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া ততটাই পাপ। খবরদার খবরদার খবরদার, বিনা পারমিশনে কাউরে একটা মালে হাত দিবেন না, এটা প্রচন্ড অন্যায়। এর চাইতে হারাম সুদ খেয়ে যতটা পাপ, সুদ দিয়ে যতটা পাপ, সুদ নিয়ে যতটা পাপ, ঠিক এক অন্যের মাল চুরি করে খাওয়াটা তার চাইতেও বেশি পাপ। সেহেতু খবরদার খবরদার, যতই ভালো জিনিস রাস্তা পথে পান, খবরদার খাবেন না। ভাইজান বন্ধুরে, এই কথাটাই আল্লাহ রাসূল বলছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে ওই যে ইয়াতিম ছেলেটা বিছানায় শুয়ে আছে, আর এই কথাটাই তার মনের মধ্যে এসে গেছে। রাসূল বলেছেন এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। তবে আমার তো একটা খেজুরের বাগান আছে, আর আমার খেজুরের বাগানের পাশে আরো একজনের খেজুরের বাগান আছে। তবে ওর খেজুর গালা তো আমার বাগানে পড়ে, আর আমার খেজুর গুলো তো ওর বাগানে পড়ে। মাথাটা কোন পর্যন্ত ঘুরেছে বুঝতে পারছেন? হ্যাঁ, আরে তো অদল বদল জি, ওর খেজুর হার বাগানে পড়লো, হার খেজুর ওর বাগানে পড়লো, তো ডান্ডা ফুটি বাড়াবো। আমার কাছে যেটা আঞ্চলিক ভাটিয়া ভাষা, লোকাল ভাষাতে বলি যে ওর খেজুর হার বাগানে পড়লো, আর হার খেজুর ওর বাগানে পড়লো, ডান্ডা ফুটি বাড়াবো। ও হার খেজুর খেছে, আমি ওর খেজুর খাচ্ছি। এটা তো খুব টেনশনের কথাই নয়, কিন্তু ওই ইয়াতিম ছেলেটার টেনশন হয়ে গেছে। কি করবো? ওর খেজুর গেলা হাকে বিনা পারমিশনে খাইতে হয়, আর আমার খেজুর গেলা ওকে বিনা পারমিশনে খাইতে হয়। এই চিন্তা ওর মাথায় ঢুকা, ওর বুদ্ধি শেষ। ওকে আর নিন আসে না, ওকে আর ঘুম আসে না, ওর ঘুম হারাম হয়ে গেছে। তো এই হারাম খেজুর যদি আর পেটে যায়, তবে তো আমি জান্নাত পাবো না, তবে তো আমার জান্নাত শেষ। এই মনে করে তার ঘুম হারিয়ে গেল।
কি করে কি তার সমাধান করা যায়, কি করে সমস্যার সমাধান করা যায়। এই বলে ওই এতিম ছেলেটা যেন রাত্রে তার আর ঘুম আসে না। কি করে কি সমাধান করা যায়, ওর খেজুরগুলি আমার বাগানে পড়ে, আমার খেজুরগুলি ওর বাগানে পড়ে, ওর খেজুরগুলি আমাকে খেতে হয়, আমার খেজুরগুলি ওকে খেতে হয়। তবে আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, এক অন্যের মাল বিনা পারমিশনে খাওয়া হারাম। কি করে কি করা যায় রে, এই চিন্তা ভাবনা করতে 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 রাত্রি যখন ঘড়িতে 2টা থেকে 2:30 বাজতে যায়, তখন ওর ব্রেনে একটা ওর ব্রেনে একটা বুদ্ধি এসে যায়। বুদ্ধিটা কি রে, সকালে ফজরের নামাজ পড়বো, তারপরে বাগানে যাব, বাগান থেকে কিছু খেজুর পাড়বো, আর ওই খেজুরটি পেড়ে উমরপুর মার্কেটে নিয়ে যাব, মার্কেটে নিয়ে যে বিক্রি করে ওই টাকাটি দিয়ে আমার বাগান আর ওর বাগান, আমার বাগান আর ওর বাগানের মিডিল দিয়ে একটা ওয়াল চালিয়ে দিব উচ্চা করে, যেন ওর খেজুর গালা আমার বাগানে না আসে, আর আমার খেজুর গালা যেন ওর বাগানে না যায়। কেন একটা যদি একটা হারাম খেজুর যদি হার পেটে চলে যায়, তবে তখন জান্নাত শেষ। দেখেন তারা জান্নাত নিয়ে কত টেনশন করতো, আর তুমি রোজ রোজ বোতল মারছো আর ফের হাত তুলছো জান্নাতে যাব। জান্নাত কি তোর মামুর বাড়ি? বেয়াদবের বাচ্চা। অন্যদিন শেষ, সকালে কাজ আরম্ভ হয়ে গেল, রাত্রে যেটা চিন্তা ভাবনা করলে ওই চিন্তা ফাইনালেই সকালে কাজ স্টার্ট। কিন্তু দেখেন ইতিহাস তৈরি হচ্ছে, একদম বুখারীর ঘটনা ভাই, এগুলা বানা গল্প লয়, কেসা কাহিনী লয়। যেমন ধরেন যে বক্তব্যের মধ্যে কিছু বক্তা আছে, বা আমি নিজেও কিছু উদাহরণ দিয়ে বলি, অমুক জায়গায় এরকম হয়েছে, ধুমুক জায়গায় এরকম হয়েছে, তো এরকম একটা এগুলা উদাহরণ যে দেওয়া যায়, এটা উদাহরণ লয় যে ভাই একদম মদিনায় এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী তখন দুনিয়াতে বেঁচে ছিল, এই ঘটনাটা যখন ঘটে তখন আল্লাহর রাসূল দুনিয়াতে বেঁচে ছিল, তখন নবী মক্কায় ছিল না, ছিল নবী মদিনায়। আর এই ঘটনাটা ঘটেছিল মদিনায় ইয়াসরিব শহরে। আর আল্লাহর নবী মদিনা যাওয়ার আগে ওই মদিনার নাম মদিনা ছিল না, মদিনার নাম ছিল ইয়াসরিব। আল্লাহর নবী মদিনা যাওয়ার পরে, ইয়াসরিব যাওয়ার পরে ওই জায়গার নাম মদিনা রাখা হয়েছে, মদিনাতুল মুনাওয়ারা। কিন্তু তার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। আমার ভাইরা, কিন্তু ঘোড়ার পা খালে পড়ে, একটা কথা নাই, ঘোড়ার পা খালে পড়ে। ওই যে ইয়াতিম ছেলেটা উঁচা করে ওয়াল নিয়ে যাচ্ছে, ওয়ালটা নিয়ে যেতে 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 বাগানের শেষ প্রান্তে, বাগানের শেষ মাথায় একটা জায়গা, খানিকটা জায়গা এরকম ঘোপ হয়ে ঢুকে আছে। মানে ওই জায়গাটা ওই পাঁচের বাগানওয়ালা, আর ঘোপ হয়ে ঢুকে আছে ইয়াতিম ছেলেটার দিকে। তো এখন যদি সিধা ওয়াল নিয়ে যায়, তবে তো একটা গাছ আর কিছু জায়গা এই ছেলেটার দিকে, ইয়াতিমটার দিকে পড়ে গেছে, তো ও কি দিবে? একটু করো, ও দিবে কি ভাই? ভাই মুখে যদি অতি মানে যে কি তালা লাগিয়া থাও, বা যদি অতি পেটে হিংসা থাকে যে মুলবি তোকে কোহার লেগে লেছি তো হারা কেন কহব, এরকম মনে যদি হিংসা করে থাকো, একটু এরকম এরকম করিও না, একটু এরকম করিও। ছি, এত হিংসা করলো আমি 5 গাছিতে দেখিনি। এরা মনে মনে ভাবছে যে তোমাকে কোহার লেগে লেছি তো হারা কেন কহব, তার জন্য এই কথার উত্তর দিচ্ছেন না, তাই তো? আরে হাত নাই পা নাই, কিন্তু ভাবার মতন কি জ্ঞান নাই? ভাই বক্তার সাথে যদি শ্রোতা কথা বলে, বক্তার বক্তব্য দেওয়া অত্যন্ত সুন্দর হয়। বাংলাদেশে অন্যান্য রাজ্যে যে বক্তারাকে নিয়ে যায় 40,000 50,000 টাকা দিয়ে,
ওরা যেন ওয়াজ শুনে স্বাদ পায়, তার লেগে বক্তা যা বলে ওরা তা শুনে। একটু যদি এরকম করে তাহলে সুবহানাল্লাহ। আমি যে সুবহানাল্লাহ বলতে বলি, ওই বাংলাদেশ অন্যান্য জায়গায় বলতে কইতে হবে না, খালি একটু এরকম করতে হবে, তুই দিয়ে দিলে পারবি, যা পাওয়ার দাওয়ার দিয়ে দিবে, খালি এরকম করতে হবে। আল্লাহু আকবার, ওরাও চিল্লাইবে আল্লাহু আকবার। আর যখন কোরআন তেলাওয়াত করবেন তখন তো মনে হয় কান্দার ঢোল নেমেছে। যখন কোরআনের আয়াত পড়ে তখন ওরা খালি আল্লাহ আল্লাহ করে, এরকম করে আওয়াজ করে, মানে কোরআনের আওয়াজ শুনলে ওদের এই জায়গাটা অন্য এক জায়গায় চলে যায়। কিন্তু আমাদের এদিকের লোক তো তা নয়, বক্তা হাত লড়াইছে কেন করে, ডিজাইন করছে কিরকম, ওইগুলোই খেয়াল করে থাকে, উত্তর কি দিবে? আমার ভাইরা, তবে এই জায়গাটা তো আর এই ইয়াতিম ছেলেটার নয়, জায়গাটা তো জানো ওই বাগানওয়ালার। ভাই গো, ওই সীমানায় যে কাজটা বন্ধ হয়ে গেল, এইবার ওই ইয়াতিম ছেলেটা বাগানওয়ালার কাছে চলে গেল। বাগানওয়ালার দরওয়াজায় বাড়ি দিয়ে বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। রে আগে বাড়ির লোক, রে বাগানওয়ালা, আমি মদিনার ওই ইয়াতিম গরীব সন্তান, আমি তোমার কাছে একটি ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি। বলে কি রে? ওই ইয়াতিম ছেলেটা বলে, ওগো বাগানওয়ালা, ওই যে আমার পার্শ্বের বাগানটা, তো যেই তোমার বাগানটা, তোমার আমার এবং তোমার বাগানের শেষ সীমানায় যে একটা খেজুরের গাছ আছে, ওই গাছটি যদি আমাকে কিছু টাকা নিয়ে দিতেন, আমি যেন বড় কল্যাণ হতাম এবং নবীর একটি হাদিস মানতে পারতাম। ওই গাছটা যদি আমাকে কিছু টাকা নিয়ে দিতেন তো আমি খুব উপকার হতো এবং রসুলের কথার একটা আমি দাম রাখতে পারতাম। যখন কিছু টাকা দিয়ে গাছটা চেয়েছে, তখন ও মুড়ি খান ঘুরিয়ে নিয়েছে, ফের কইছে গাছটা যদি দিতেন তো খুব ভালো হতো, ফের মুড়ি ঘুরিয়ে নিয়েছে, মানে খেয়ালি করে নেওয়ার কথা নেই। দেখবেন বড় বড় বাস স্ট্যান্ডে যারা একটু হ্যামস্যাম পয়সাওয়ালা, যখন মারুতি থেকে দামি গাড়ি থেকে নামে, তখন ফকির গেলা সব দড়িয়ে উঠে যায় যে না জানি এটা মেলাটি টাকাবো, তুই ঘোড়ার ঠ্যাং পাবি। ওরা দেয় না পয়সা, ওরা খালি ঘুরবে, ফকিরটা যেমন ও আর এক দিকে ঘুরবে, ফকিরটা যদি ও মনে হয় ফের ও মনে এইগুলো করো না, বুঝতে পেরেছেন কথা কি? এইগুলো করো না। আমি একদিন কৃষ্ণনগর পান্ততৃপ্ত হোটেলে দাঁড়িয়েছি চা খাওয়ার লেগে। আমার কতগুলা স্ট্যান্ড থাকে দাঁড়ানোর জন্য, যেমন বড় বড় বাসের স্ট্যান্ড থাকে দাঁড়ার লেগে। তো আমার তো আর বাস নয়, আমার যে পার্সোনাল গাড়ি, তো আমার পার্সোনাল স্টপেজ আছে জায়গা জায়গা, ওই জায়গাতেই দাঁড়িয়ে চা খায়। তো যেমন একটা আছে উমরপুর, একটা হলো ডাক বাংলা, একটা হলো কৃষ্ণনগর, আর একটা আছে ভাবদা রেলগেট। এই কলকাতার মধ্যে 5 জায়গায় দাঁড়ায়, বাড়ি থেকে গাড়ি ছাড়বো 5টা স্টপেজ আমার। তো ভাইজান বন্ধুরা আমার, তো পান্ততীর্থ কৃষ্ণনগরে দাঁড়ালছি, আর তারপরে পরে এখানটা গাড়ি কত এখানটা গাড়ি আসছে, আর মানে যে একটা এমপি নেমেছে। তো এমপি নেমে যখন যতটি ওটা দেখবেন মেলায় ফকির আছে, তো মুচ্ছা ফকিরটি দড়িয়ে চলে গেছে গাড়ি, যাই মাল পাবো। হ্যাঁ, তো ও ফকিরটি যাওয়া দেখি মানে যে কি ইশারা করে দিলে, এগুলা হটা বলে যখন ইশারা করে দিল, ফকিরটিকে ওর পাঞ্জরি যেতে দিল না জি। আমি মনে মনে করছি আয় আয় এখানে মাল পাবি, আয়। সব দিকে লাইন করে খাড়ো করে খালি 50 টাকা নোট, ধর পয়সাওয়ালা কোনোদিন ভিক দেয়? খবরদার তোরা পয়সাওয়ালার কাছে ভিক্ষা করতে যাবি না। ওরা ভিখারিকে কুত্তার সম্মান দেয়।
ওরা ভিখারিকে কুকুরের ইজ্জত দেয় না, বাড়ির পোষা কুকুরকে যা ইজ্জত দেয় ওরা ভিখারিকে এমনও ইজ্জত সম্মান দেয় না। ওদের কাছে কোনোদিন হাত বাড়াস না। তো ওই যে ইয়াতিম ছেলেটা তাকে বারবার করে বলছে গাছটা যদি দিতে খুব লাভ হতো, গাছটা যদি দিতে খুব লাভ হতো। ও জয়বার কইছে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে, জবার বলছে অন্যদিকে ঘুরিয়ে নিয়েছে। শেষ পর্যন্ত ইয়াতিম ছেলেটা বুঝতে পারলো গাছ আমাকে দিবে না। ওই ইয়াতিম ছেলেটা মুক্তা মলিন হয়ে সেখান থেকে ফিরে গেল, সেখান থেকে ফিরে গেল আর ফিরে যে বলে হাই রে, এই সমস্যার সমাধান কেমন করে করা যায়, এই সমস্যার সমাধান কেমন করে করা যায়। এই বলে ওই ইয়াতিম ছেলেটা চিন্তা ভাবনা করতে 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 তার মাথার মধ্যে সিদ্ধান্ত এলো দেখি আমার নবীর কাছে যাই। আল্লাহর নবী তো দুনিয়াতে বেঁচে আছেন, আমি নবীর কাছে যাই, নবীকে যে দরখাস্ত করব এই সমস্যার সমাধান যদি আমার রাসূল করে দেয়। ওই বলে ওই ইয়াতিম ছেলেটা মসজিদে নববীতে চলে গেল। আল্লাহর রাসূল সাহাবীদের নিয়ে দিনের আলোচনা করেছেন। ওই মুহূর্তে ইয়াতিম ছেলেটা প্রবেশ করলো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, আমি মদিনার ইয়াতিম সন্তান, আপনার কাছে একটি ছোট্ট দরখাস্ত নিয়ে এসেছি। বলে কি রে? নবীকে খুলে বলা হলো। আল্লাহর রাসূল ইয়াতিম ছেলেটাকে বলল, ইয়াতিম রে, ওই বাগানওয়ালাকে ডাক দাও। বাগানওয়ালাকে ডাক দেওয়া হলো। বাগানওয়ালা নবীর কাছে আসলেন। বলে তুমি কি বাগানওয়ালা? বলে হ্যাঁ আমি বাগানওয়ালা। বলে তুমি কি বাগানওয়ালা? বলে হ্যাঁ আমি বাগানওয়ালা। বাগানওয়ালা রে, আমি নবী বলছি তোমার বাগানের শেষ প্রান্তের খেজুরের গাছটা এই ইয়াতিম ছেলেটাকে দিয়ে দাও। তোমার বড় কল্যাণ হবে, তোমার বড় উপকার হবে, তোমার বড় কল্যাণ হবে, তোমার বড় উপকার হবে। দিয়ে দাও রে, এ দিয়ে দাও, এ বাগানওয়ালা দিয়ে দাও। আল্লাহর নবী বারবার 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 করে কয় একবার ওই বাগানওয়ালাকে বলল, কিন্তু তার জানে দয়া হলো না, বাগানওয়ালার জানে মায়া হলো না। আল্লাহর নবীর কথাটাও অমান্য করে দিল। অমান্য কইরা উল্টে চলে গেল। নবীর বুকটা ফেটে গেল, মুখটা মলিন হয়ে গেল। হাই রে, আমি ইয়াতিম হয়ে, হাই রে, আমি ইয়াতিম হয়ে ইয়াতিমের উপকার করতে পারলাম না। নবীর মনে একটা হিট চলে এলো, আমি এক ইয়াতিম আর এই ইয়াতিম ছেলেটার আমি উপকারটা করতে পারলো না। নবীর মুখটা মলিন হয়ে গেল, নবীর মুখটা মলিন হয়ে গেল। আল্লাহর নবীর চেহারার দিকে দেখে এমন এক নওজোয়ান তরুণ যুবক এই যে আমার বাম হাতে বসে আছে, এই যে দেখলেন হাফেজ মাওলানাটাকে, ঠিক এমনই বয়সের 27-28 বছরের একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে ওই চেহারার দিকে তাকিয়ে ওই যুবক দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ওই গাছটা যদি কেউ কিনে দিতে চায়, ওই গাছটা যদি কেউ কিনে দিতে চায়, গাছটা কি কিনে দিতে পারে? ও কহে না যে আমি দিব, ওই বলছে না যে আমি দিব, বলে না। ওয়াজ শুনে কি বুঝতে পারো না আলেম মানুষ যে কালেকশনের ওয়াজ হয়েছে? এই লোকটা উস্কাইছে, তখন ও আরো কইতে কালেকশনের ওয়াজ হয়েছে। হ্যাঁ চাচা, জান্নাতে ভরবে দেবে তো টাকা দেবে। আমার ভাইরা, ও বলছে না যে আমি কিনে দিব, ও কিনে দিব ও বলছে না, ও খালি জানছে গাছটা যদি কেউ কিনা দেয়,
গাছটা কি কিনে দিতে পারে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হাড়ুয়াতে আজ 5 বছর আছে, ওরা আমাকে কোনোদিন কালেকশন করতে বলেছে দেখেছেন? আমার কানের আগা দিকে পাঞ্জরে আসবেই না, নিয়ে যা বসছে দিবে, তোর যা মনে লাগে কর। আর দেখেছিলেন 12টা 25-এ উঠেছিল আর 2টা 40-এ নেমেছিল হাড়ুয়াতে। টাকার বস্তা উল্টে দিয়ে চলে গেল বাড়ি। সবাই সব জায়গাতে মান্যতা দেয় না, কিন্তু ওখানকার লোক এত এরকম নয় যে মুখ টিপে বসে থাকবে। ওয়াজ কোনোদিন বক্তারা করতে পারে না। একটা কথা যদি বানিয়ে বলি তো যে দেখছেন ক্যামেরা করছে, আমার আগা দিকে বসে আছে, এই শুরু থেকে শেষ পর্যন্ত গোটাই ছিল বসে। জিজ্ঞাসা করে নেবেন, হাড়ুয়ার লোক আমাকে এমনি পাগলা খেপা এলেন, ওরা আমার উপরে কোনো মাথায় ভরতে আসবে না, নিয়ে যা বসছে দিলে তোর মনে যা লাগে কর। আর ওরা টাকা মুঠে করে করে লিয়া থাকে যে মুনিরের হাতে দিবে, যতই আউয়াল যায় আর আখের যায় আর জামানা যায়, টাকা মুনিরকে দিতে হবে। এটা হলো হাড়ুয়ার মা বোন খালা ভাই বন্ধু। ওরা মসজিদেরই জালসা হয়, মাদ্রাসারই জালসা হয়, আর মহিলা মাদ্রাসারই হয়। প্রত্যেকটা জালসাতে আমি আছি, আর ওরা টাকা মুঠে করে করে লে থাকে, ওকে দিতে হবে। ওয়াজ শুনবো, ওর টাকা দেবো ওকে। সে রাত 1টায় ওকে চড়ায়, আর রাত 4টায় চড়ায়, আর রাত 12টায় চড়ায়। কাহুরি ওপরে কেউ ভক্ত থাকে, আর ওরাকে যদি একটু কিছু বলতে বলি তো একটু উত্তর দেয়, একদম মানে মুখ টিপটা নামো দিকে মুখ করে বসে থাকে না। নারাই তাকবীর যে আমি 1-8 করে দিয়েছিল তো মনে হয় কি হিলছে 5 ফুটি সব, এমন করে পাবলিক হিলে যায়। আমি আর একবার ইশারা করে আমি বলছি এরকম করে দাও, এরকম মানে বুঝতে না, গরুর গোশ এরকম করে ছিটতে হয়, একটু ইশারা করে দিলে পরপরই একদম মানে একদম এরকম করে দাও, মানে এরকম মানে যেগুলো এরকম মানে ওই ছিঁড়া খাইতে হয়। হ্যাঁ, দিয়ে দিল পরপরিয়া। এই হলো হাড়ুয়া। খালি মানতে হবে, বক্তব্য দিতে পারে না, ওকে দেওয়াইতে হয়। যে ভাই বিশ্বাস করেন, বক্তাকে বক্তব্য দেওয়াতে হয়। আমার ভাইরা, আল্লাহর নবী তাকে উত্তর দিয়ে বললেন অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ কিনে দিতে পারে। তখন ফের উল্টা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, হুজুর গো, কাজটা যদি কেউ কিনে দেয় তার লাভটা কি, তার বিনিময়টা কি, তার লাভটা কি? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী উত্তর দিয়ে বললেন, রে আল্লাহর বান্দা, রে নবীর সাহাবী, হে আল্লাহর সৈনিক, শোনো রে, এই গাছটি যদি এই ইয়াতিম ছেলেটাকে কেউ কিনে দেয়, এই গাছটা যদি এই ইয়াতিম ছেলেটাকে কেউ কিনে দেয়, আমি রাসূল দায়িত্ব নিয়ে বলছি, আমি নবী দায়িত্ব নিয়ে বলছি, জান্নাতের ভিতরে আমি নবী দায়িত্ব নিয়ে বলছি, জান্নাতের ভিতরে এমন একটা গাছ তাকে দাইয়ে দিব। যখনই আল্লাহ রসুলের কথাটা বলেছে, ফের উল্টা বলছে, নবী গো, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটি কেমন? আব্দুল্লাহর গে লিচুর গাছটার মতো নাকি, আব্দুল করিমের গে কাঁঠাল গাছটার মতো নাকি, না জীব জুবেরের গে বটের গাছটার মতো নাকি? নবী গো, জান্নাতের ভিতরে যেই গাছটি কিনে দেওয়া হবে, যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটা কেমন? আল্লাহর নবী উত্তর দিয়ে বললেন, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, রে আল্লাহর সৈনিক, রে নবীর সাহাবী, শোনো রে, শোনো রে, শোনো রে, জান্নাত
জান্নাতের ভিতরে যেই গাছটা দেওয়া হবে, জান্নাতের ভিতরে যেই গাছটি দেওয়া হবে, ওই গাছটা জুবেরের গে লিচুর গাছের মতো নয়, আব্দুল্লাহর গে কাঁঠাল গাছের মতো নয়, আব্দুর রহিমের গে পাকড়ের গাছের মতো নয়। ওই গাছটা কেমন জানো রে? ওই গাছটার যে প্রশস্ততা, ওই গাছটার যে দূরত্বটা, ওই গাছ তার যে ছায়াটা, ওই গাছটার যে ডিস্টেন্সটা, ওই গাছটার যে প্রান্তটা, সোনরে একটা হিষ্ট পুষ্ট উঁচা মোটা তাজা শক্তিশালী ঘোড়া গাছের এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, এই মাথা থেকে ওই মাথা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই শক্তিশালী ঘোড়াটাকে দড়িয়া পৌঁছাতে 100 বছর লেগে যাবে। কত লাগবে? কত? তবে গাছটা লম্বা চওড়া কত? একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, হাইনটা ঘোড়া, আমারকে মালদায় কয় হাইনটা ঘোড়া, ওই হাইনটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, তো কত দূর যাবে মনে আছে? সৌদি আরব পার করে দিবে, তারও বেশি। দুনিয়ার এ মাথা থেকে ও মাথা পৌঁছে যাবে যদি একটা শক্তিশালী ঘোড়া 100 বছর দৌড়ায়। তো আল্লাহর রাসূল বলছেন যে জান্নাতের ভিতরে যে গাছটা দেওয়া হবে, সেই গাছের এই মাথা থেকে ওই মাথা পৌঁছিতে ওই ঘোড়াটাকে 100 বছর লেগে যাবে। ই আর খাড়িয়া থাকতে পারে? আল্লাহর নবীর এই কথা শুনে ও আর খাড়িয়া থাকবে? জি, ও মারলে ছিটছিড়িয়া টাপ। কোথায়? বাগানওয়ালার কাছে। বাগানওয়ালার কাছে, এই বাগানওয়ালা কে? আমি মদিনার শহীদ বেরিয়ার। বলে কি হয়েছে? বলে তোমার বাগানের শেষ মাথার খেজুরের গাছটা বেচবে। বাগানওয়ালার মাথা গরম। হ্যাঁ, গাছে আছে কি? এই গাছে আছে কি? ওই ইয়াতিম ছেলেটা চাইলো, দিলাম না। এতিম ছেলেটা চাইলো, দিলাম না। আল্লাহর নবী বারবার 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 সুপারিশ করলো, তাও দিলাম না। আবার এই চলে এসছে কিনার লেগে। একদম হাদিসে স্পষ্ট পাওয়া যাচ্ছে যে ওই বাগানওয়ালাটার মধ্যে দুটা জিনিস ছিল। কয়টা জিনিস ছিল? দুটা। একটা ছিল লোভ আর একটা ছিল কৃপণতা। কৃপণতার কারণে গাছটা দিতে পারেনি, আর এখানে ই যখন গেছে তখন লোভে পড়ে গেছে, গাছে কিছু আছে, এই গাছে কিছু আছে, না হলে এই গাছের পাছে কেনা তো পড়েছে। ও তখন হক ছেড়ে কছে, হ্যাঁ বেচব। কত নিবে? বলে কত দিবে। কত নিবে? বলে কত দেবে। কত নেবে? বলে কত দেবে। এই যুবক বলে, বাগানওয়ালা রে, ওই যে দেখছো সামনের খেজুরের বাগানটা, ওই যে সামনে দেখতে পেয়েছো? কইছে হ্যাঁ। তো কি হয়েছে? ওই যে দেখছো সামনের খেজুরের বাগানটা, ওই বাগানে 600টা খেজুরের গাছ আছে। কয়টা? কয়টা? 600টা খেজুরের গাছ আছে। শুধু 600টা খেজুরের গাছ নাই রে বাগানওয়ালা, ওই বাগানের ভিতরে আমার বাড়ি আছে। শুধু তাই নয় রে, আমি আবু দাহদা ওই গাছ, বাড়ি, জায়গা সহ এই গাছের দাম তোকে দিয়ে দিলাম। নারাই দেখবে, নারাই দেখবে, যা দিয়ে দিল তোকে। কিন্তু গুইধার মার সুতে একটুকাও আলোচনা নাই। গুইধার মা বুঝো তো? গুইধার মার সুতে একটুকু আলোচনা নাই। হারে এরকম এরকম একটা কাজ করতে যাচ্ছি, কেমন হবে রে? পুছো করেনি, একদম নবীর কাছ থেকে দৌড়িয়ে বাগানওয়ালার কাছে, আর বাগানওয়ালার সুতে দাম দর করে কমপ্লিট করে একদম বাড়িতে যে গেছে, গেটে বাড়ি দিচ্ছে। গেটে বাড়ি দিয়ে গুইধার মাকে ডাকছে, আল্লাহর বান্দি, আমার বিবি সাহেবা,
বাড়ি থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও। বলে কেন, কি হয়েছে? বলছে বিবি রে, এই বাড়িতে আর থেকো না, এই বাড়িতে আর থেকো না, তাড়াতাড়ি মাল জাল পটলা পটলি যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। বলে কেন, কি হয়েছে? বলে বিবি রে, এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি। কখন বেচিলা? বলে বিবি রে, এই মুহূর্তে বেচে আমি তোমার কাছে। বলে কত টাকায় বেচিলে? জি আব্দুল্লাহর বাপ বলে রে আব্দুল্লাহর মা, মাত্র একটা জান্নাতের গাছের বিনিময়। ওর স্ত্রী একটু টেढ़াও কথা বললে না, কিচ্ছু বললো না, একদম চুপচাপ বাড়িয়া মেরে দিলে টান, চিড়চিড়িয়া মেরে দিলে টান, একটু অভিযোগ করলে না। তবে তখন তো একটু অভিযোগ করতে পারত, কিচ্ছু নয়। যখনই বলে দিলে যে জান্নাতের গাছের বিনিময় আমার এই বাগান দিয়ে দিয়েছি, সুন্দর করে তার বিবি সাহেবা পটলা পাটলি যা কিছু ছিল, বাচ্চা কাচ্চা ছেলে পিলা কোলে করে বাড়িয়া রাস্তার এক ভিখারি হয়ে গেল। তাদের লোভটা কি ছিল? জান্নাত। তো ভাইজান, আমি মনিরউদ্দিন আপনাদের বলি, আমার মা বোনেরা আপনাদের বলি, ওই আবু দাহাদা এবং তার স্ত্রী যদি জান্নাতের একটা গাছের লেগে নিজের বাগান বাড়ি সব দিয়ে দিতে পারে, 600টা গাছ সহ বাগানটা দিতে পারে, আজকে কি আবু দাহাদার বিবির মতো তার মতন যুবক নওজোয়ান নেই? একজন দাঁড়িয়ে বলতে পারে মনিরউদ্দিন ভাই, ও যদি 600টা গাছের বাগান দিতে পারে, তা আমি জান্নাতের ঘরের লেগে 6000টা টাকা দিতে পারি। এরকম একটা নবীর সাহাবীর মতো আছেন? ও যদি জান্নাতের গাছের লেগে 600টা গাছ সহ বাগান দিয়ে দিতে পারে, তো মনিরউদ্দিন ভাই আমি 6000 টাকা দিতে পারি। আছেন ভাই কেউ একজন দাঁড়িয়ে? 6000 টাকা, 6000 টাকা একজন। আর ওর স্ত্রীটার আল্লাহ কত ইমান দিয়েছে যে একটুকাও ওর সাথে ঝামেলা করলে না, না আমি যেতে পারবো না বাড়ি থেকে, তুমি পারলে কিছু করে নাও। এরকম করতে পারত তো? করেনি। যখনই খুইলা বলল ঘটনা, তখনই শুধু শুধু পুটলি পাটলি লিয়া বেরিয়ে চলে গেল। তো আমার ভাইয়েরা, তা আপনাদের কাছে 6000 টাকা একজন এবং 600টা করে টাকা। আমার মা বোন ভাই বোনরা, আমরা ওইটাও বুখারীর হাদিস যে জান্নাতের গাছের লেগে 600টা বাড়ি সহ গাছ দিলে, আর এই যে এইটাও বুখারীর হাদিস যে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আর ওইখানে আল্লাহ বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তোমরা অন্যায়ের প্রতিবাদ করো, তোমরা আল্লাহর ঘর প্রতিষ্ঠা করো। তবে ভাইজান, আপনারাকে আর কোন ভাষা দিয়ে বুঝাবো? বুঝানোর মতো আমি আর ভাষা খুঁজে পাই না। এই জন্য বলছি, তারা যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিন কায়েমের জন্য, মসজিদ মাদ্রাসা করার জন্য মক্কা মদিনা তায়েফ বাসীরা যদি লক্ষ কোটি টাকা খরচ করতে পারে, আমি 5 গাছির মা বোনদের কাছে এই মসজিদের জন্য, যেই মসজিদটাতে আমি শুয়ে থেকে আসলাম, যেই মসজিদটাতে আমি ঘুমিয়ে থেকে আসলাম, সেই মসজিদে এখন বহুত টাকার কাজ। সেই মসজিদের জন্য, এটা মসজিদ আমরা বলছি, কিন্তু এটা হচ্ছে বাইতুল্লাহ। মসজিদকে বলা হয় বাইতুল্লাহ। মসজিদ হলো আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের জন্য 600টা করে টাকা ভাই আপনার কাছে চেয়েছি। বলে 600 টাকা কেন চাইলা? ওই যে নবীর এক তরুণ সাহাবী যদি 600টা গাছ দিতে পারে, তুমি কি 600টা টাকা দিতে পারো না? এরকমই একটা মনোমস্ত নিয়ে একটু আপনারা চটচট করে আসেন। 6000, 600, 6000,
600, তারপরে আপনাদের মনে যা চায়। আমি শুধু এই বুখারীর হাদিসটাকে সামনে রেখে 600 আর 6000 চাইছি। এছাড়া আপনাদের মনে যদি চাই যে এবার আমরা মনির ভাইয়ের হাতে 2000 টাকা দেবো, যেমন একজনে 1000 টাকা দিয়েছে, অনেকক্ষণ থেকে ধরে আছি টাকাটা। তারপরে যেমন মেম্বার সাহেব 10,000 টাকা দিয়েছে, ইনশাল্লাহ প্রত্যেকের দোয়া হবে। যেটা আপনি নিয়াতে করে রেখেছেন ওটা আপনি দেন, অসুবিধা নেই, আমি ওটা নিব না বলছি না। তবে আমি নবীর, আপনারা নবীর একটা, কিন্তু আমি নবীর দুটা। বলে কেমন করে তুমি দুটা? একটা হলো আমি নবীর উম্মত, আর দ্বিতীয় হলো আমি নবীর ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামারা হচ্ছেন নবীর ওয়ারিস। তবে ভাইজান, এই নবীর হাদিসটাকে সামনে রেখে আমি 600 এবং 6000 করে আপনাদের কাছে আবদার করেছি। সময় নষ্ট করবেন না, খুব তাড়াতাড়ি আসুন। আমি এখান থেকে আমাকে ডাইরেক্ট কলকাতা যেতে হবে। আর একটা মানে দিলওয়ার সাইদির কণ্ঠের একটা বক্তা উমরপুর হোটেলে আছে, না চলবে না, ওই বক্তাটাকে তুলে আমাকে হাওড়া নিয়ে যেতে হবে। সেহেতু আমি আপনাদের কাছে মাত্র 600 টাকা তা আর 200 টাকা দিতে পারলে কিন্তু এটা 6 1200 হয়ে যেতে হবে। আছে এই গাঁয়েরই যদি হও তো লেখা দাও, ভরে দিয়ে দিবে। হ্যাঁ, তবে 6 1200 মানে ওই হাদিসটাকে আমি ফলো রেখেছি, নবীর এই ইতিহাসটাকে, মদিনার ইতিহাসটাকে ফলো রেখেছি। আর যারা নবীর এই ইতিহাসগুলোকে মান্যতা দিবে, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের রাসূল ওই লোকগুলোর জন্য অত্যন্ত চেষ্টা করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে সুপারিশ করে। মাশাআল্লাহ, ভাষা লাগে আর বুঝতে পারছেন না? খালি হাত দিকে বড় বড় চোখ করে তাকাইছেন। যে নবীর এই ইতিহাসগুলোকে যারা ফলো করে চলবে, নবীর ইতিহাসগুলোকে যারা ফলো করে চলবে, এই লোকগুলাকে আল্লাহ নবী জান্নাতে নিয়ে যাওয়ার লেগে খুবই চেষ্টা করবে। মাশাআল্লাহ, কি নাম ভাই? গুল মোহাম্মদ শেখ। আল্লাহ তোমার এক বান্দা 600 টাকা দিয়েছে, আল্লাহ তার দান কবুল করো, ইহকাল পরকাল মঙ্গল করো। ওগো মাওলা, তোমার এক বান্দি নাম বলে নাই, নিচের হাতে এসে টাকা 1000 দিল। আমি নবীর ইতিহাসটা বলা মাত্রই আর 200 টাকা দিয়ে 1200 টাকা করে দিল। দেখো গো দেখো, খোদা বান্দি তোর ছিল, বলিতে বলিতে টাকা 1200 দিল। আরো এক বান্দা তোর এখানে আসিয়া 600 টাকা দিল মসজিদের লাগিয়া। তার আগে একজন দেখো এসে গেল, পরিমাণে টাকা 1000 দিল। কি নাম ভাই? কত আছে ভাই? আর বসে থাকে না দি ভাই, আজ গরুর মাংস খুবই ভালো ছিল, আমি খেয়েছি। একটু দিয়ে দাও তো জি, টাইনা দাও তো জি, কপালে যা আছে জি। না দেখবে কইছে তুই যতই বল, আমরা এতখানি মানে এতখানেই বলবো। এটা আপনারা কিরে করে নিয়েছেন না? একটু দিয়ে দেন তো জোরা। না দেখবে 6000 টাকা আমার নওজোয়ান ভাই, কি নাম গো? এ শফিকুল, দেখো বান্দা তোমার এলো, পরিমাণে টাকা 6000 দিল। এ নগদে দেখো বান্দা তোর দিয়ে গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। এ নবীর ইতিহাস স্মরণ করিয়া 6000 টাকা দিল মসজিদের লাগিয়া। চাটা কই ঝোঁকে দিয়ে দি।